আজকে নিয়ে চলে এসেছি একটি ঝাঁকানাকা স্টাইলের রান্না, যেটি একবার বানালে বারবার বানাতে চাইবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং জারে 8 থেকে 10টা কাজু ও 8 থেকে 10টা কিশমিশ ও 2 চামচ পোস্ত, সামান্য নুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির ঢাকনা বন্ধ করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ রাইস ব্রান তেল, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি 200 থেকে 250 গ্রাম মতো চিংড়ি মাছ। খুব বেশি ভাজা করব না, হালকা ভাজা করে তুলে নেব। এরপর ওই তেলের সাথে আরও বেশ কিছুটা পরিমাণ তেল খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা জিরে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছি পটল। আমি এখানে 500 থেকে 600 গ্রাম মতো পটলের ব্যবহার করেছি। পটলগুলো গোল করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি এরকম ডাইস করে কেটে নিয়েছি। দেখুন ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। ভাজা করে এক সাইডে তুলে নেব। এরপর আবারও কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা, আর এর সাথে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এর সাথে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। যে কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে সবকিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঝাল কম খান তাহলে এখানে লঙ্কার ব্যবহার নাও করতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই। আমি যেহেতু কাজু পোস্ত বাটার সময় নুনের ব্যবহার করেছিলাম ও পটল আলু ভাজার সময় নুনের ব্যবহার করেছিলাম, তাই এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি। এর সাথে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যাদের পটল আলুর তরকারি খেতে একদম ভালো লাগে না তারা অবশ্যই এইভাবে করে দেখবেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা পটল ও আলু দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি গুড়, আপনারা চাইলে চিনিরও ব্যবহার করতে পারেন। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলা। আর এর সাথে দিয়ে দেব আমি সামান্য জল। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি খুব বেশি ঝোল রাখবো না। দেখুন তাহলেই তৈরি আমার পটল চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।